বেইজিংয়ের আকাশে কি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? পুতিন, ট্রাম্প আর শি তিন মহাশক্তির তিন মহারথী একই টেবিলে, নাকি এই খবর শুধুই গুজব? রাশিয়া বলছে তারা কিছুই জানেন না, আমেরিকা চুপচাপ, আর চীন তারা বরাবরই ধোঁয়াশার রাজনীতিতে পাকা খেলোয়াড়। তাহলে সত্যিটা কোথায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেপ্টেম্বরের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য বেইজিংয়ে আমন্ত্রণ জানানো হতে পারে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এমনটাই জানিয়েছে। যদিও রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে তারা এমন কোনো বৈঠকের ব্যাপারে কিছুই জানে না। বুঝতেই পারছেন না, না মানে রাশিয়া খুব সম্ভবত হয়তো। এখন এই বৈঠক যদি হয়, তাহলে এই সম্ভাব্য বৈঠকের মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে চীন? চীন হয়তো দেখাতে চাইছে আমরাই এখন কূটনীতির নতুন মঞ্চ। ওয়াশিংটন নয়, মস্কো নয়, বরং বেইজিংই এখন বিশ্ব শক্তির কোর মঞ্চ। যদি এই বৈঠক হয়, তবে রাশিয়ার জন্য এটা হতে পারে পশ্চিমের নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন করে বিশ্বমঞ্চে নিজেকে জাহির করার মোক্ষম সুযোগ। আর ট্রাম্প, তার টার্গেট একটাই, সকল দেশকে টক্কর দেওয়া এবং প্রমাণ করা যে আমি বিশ্বসেরা নেতা। এদিকে যদি এই বৈঠক হয়, তবে পৃথিবীর শক্তির ভারসাম্যে এক প্রবল কাঁপুনি আসবে। তিন দেশের মধ্যে আলোচনার মানে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান উত্তেজনা আর ইরান ইসরায়েল দ্বন্দ্ব সবকিছুতেই নতুন ছায়া পড়বে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে বিশ্লেষকদের মতে এই খবর হয়তো এক ধরনের টেস্টিং বেলুন। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই বৈঠক কি সত্যিই হবে, নাকি এটা একটা রাজনৈতিক অপটিক্স, একটা ইমেজ গেম? তবে পুতিন, শি আর ট্রাম্প, এই তিন বিশ্ব নেতা যদি সত্যি একবার আলোচনার টেবিলে একই সময়ে বসতে পারেন, তা নিঃসন্দেহে হয়ে উঠতে পারে গোটা বিশ্বের জন্য এক মাহেন্দ্রক্ষণ। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।